বেশ কিছুদিন যাবত আমি কোনো ব্লগ শেয়ার করিনি, তা আবার কিসের ব্লগ জানেন? রান্নার ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্নার ব্লগ শেয়ার করব। অনেক দিন পর রান্নাবাড়ি করব। এই ঈদ কবে হয়েছে, তারপর আমি আর রান্নাবাড়ির আশেপাশেও যাইনি। আমার বাসায় কি রান্না করেছে না রান্না করছে আমি সেটাও দেখিনি, শুধু খেয়ে গেছি। বাসায় তো বেশিরভাগ খাবার খাওয়াই হয় না, বাহিরে খায়। আবার তার মধ্যে গেছিলাম রাজশাহীতে, সেখানেও হচ্ছে কাজ টাজ এটা সেটা এগুলো করতে করতে আমার দিন শেষ হয়ে গেছে। সো আজকে আমি রান্না করব গরুর মাংস, আর তার সাথে আরো মজাদার মজাদার খাবার, যেগুলো আপনারা দেখলেই আপনাদের লোভ লেগে যাবে। আর আমি কিন্তু মাংস টাংস এসব কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর খাইতে অনেক বেশি টেস্ট হয়। আজকে খুবই তাড়াহুড়া করে দুপুরের রান্নাটা আমরা কমপ্লিট করেছি, কারণটা হচ্ছে আমাদের সময় ছিল না। আর বাসায় এত পরিমাণ কাজের চাপের মধ্যে গাইস আজকে আমরা চুলার মধ্যেই সবকিছু মশলা টশলা অ্যাড করে একদম রান্নাবাড়ি করব। আর হাতে যেহেতু মাখতে পারবো না, কারণ হচ্ছে চুলায় যে পরিমাণ আগুন জ্বলতেছে গাইস, এখানে হাত দিলে তো হাতই সিদ্ধ হয়ে যাবে, এমন একটা অবস্থা। আর এর আগের দিন লাল মুরগি নিয়ে আসছিল অনেক বড়। সো এই লাল মুরগির যে চামড়াগুলো আছে, মানে সিল্কা যেগুলো আছে, এগুলো খেতে কিন্তু আমার বেশ মজা লাগে। আপনাদের কার কেমন লাগে আমি জানি না, বাট আমাদের অনেক বেশি ভালো লাগে। আর সেদিন সময় ছিল না, এই কারণে এই সিল্কাগুলো যেহেতু রান্না সেদিন করিনি, কিংবা পরিষ্কারও ভালো করে করা হয়নি, তাই আজকে ভালো করে পরিষ্কার করব। আপনারা আবার ভাবেন না যে এগুলো আবার হচ্ছে গরুর মাংসতে দিব কিংবা অন্য কিছু, এগুলো রেখে দেবো, এগুলো অন্য কোনো দিন রান্না করব। এদিকে ওই কাজের ফাঁকে ফাঁকে গরুর মাংসটাও দেখতেছিলাম যে সিদ্ধ টিদ্ধ হইলেও কি হলো না, তার মধ্যে আলু টালু দিছিলাম, এগুলো সিদ্ধ হলো কি হলো না বাবারে। আর এখানে এক জায়গায় গরুর মাংস আছে আর এক জায়গায় মুরগির মাংস আছে। মুরগির মাংস যেহেতু রান্না করছিলাম, ভিডিও করিনি, যাই হোক ভুলে গেছিলাম গাইস, এত পরিমাণ কাজের চাপ, এই কারণে কয়েকদিন ধরে আমার ভিডিও তেমন একটা শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ এরপর থেকে রেগুলার আপনারা ব্লগ পাবেন আর রেগুলার ভিডিও পেয়ে যাবে। যেহেতু ঈদের ছুটি টুটি সবকিছু শেষ, এখন আমার পড়াশোনা স্টার্ট করতে হবে, সামনে আর বেশি দিন নাই পড়তে হবে। তো এই কারণে খুবই তাড়াতাড়ি ঝটমট সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েছিলাম। তো হওয়ার পর এখন প্রাইভেটে যাওয়া লাগবে। আর আমার প্রাইভেটে আমার বাসা থেকে অনেক দূর, আমি কিন্তু হচ্ছে কোনো গাড়ি টাড়িতে যাই না, আমি একাই টুকটুক করে হেঁটে হেঁটেই যাই, কারণ আমার সাথে কিন্তু আমার কোনো বান্ধবীও পড়ে না, আমি একাই পড়ি গাইস। এই কারণে একা একাই হেঁটে হেঁটে যাওয়া লাগে। আর তার সাথে মাঝে মধ্যে যদি ফোন একটু হাতে নিয়ে যাই, সো তখন একটু ভিডিও টিডিও করি, তা বাদে আমার ভিডিও টিডিও করা হয় না। বা গাইস অনেক তাড়াহুড়ো করে প্রাইভেটে যাই, আবার পড়ে টরে আবার অনেক তাড়াহুড়ো করে বাসায় ফেরার জন্য রেডি সেডি হই। আর এদিকে আমার ছোট ভাই আর আমি একদিন আদমদিঘি গেছিলাম, আদমদিঘি রহিমউদ্দিন কলেজে। আর আদমদিঘি রহিমউদ্দিনের কলেজে তো আমার ছোট ভাই নিয়ে গেছিলাম আমার সাথে, তার আবদার এতগুলো জিনিস খাবে। সো এখানে আমি জিনিসগুলো দেখতেছিলাম আর একটু একটু করে ভিডিও ক্লিপ করে রাখছিলাম। আমার কিন্তু আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি মজা লাগে। সো এই জন্য চকবার আইসক্রিম আমার ছোট ভাইকে কিনে দিছিলাম, কারণ আমার খেলে ঠান্ডা লাগবে, এই কারণে আমি খাইনি। চাইলে কিন্তু দুইটা আইসক্রিম নিতে পারতাম, বাট আমি নেইনি কারণ আমার ঠান্ডা লাগবে এই জন্য। সো আজকের ব্লগটা এতদূর পর্যন্ত। আল্লাহ হাফেজ।